ক্ষমতা চিরকালেই থাকে না। আপনি যেই ক্ষমতা নিয়ে গর্ব করছেন সেই ক্ষমতা একদিন আপনাকে ছেড়ে যেতে হবে। সিরাজদৌল্লাও চলে গেছে। এখন আমরা সিরাজদৌল্লা সমাধি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি, যেখানে চিরনিদ্রা শায়িত হয়ে আছেন আলীবর্দী খাঁ, প্রিয় নাতি সিরাজদৌল্লা এবং তার গোটা ফ্যামিলি। আমরা লক্ষ্য করব খোশবাগে যেটি প্রথম সমাধি নিয়েছেন তিনি হচ্ছেন বাংলার চতুর্থ স্বাধীন নবাব আলীবর্দী খাঁ। সালটা হচ্ছে 1755। তারপরে যিনি সিংহাসনে বসলেন বাংলার, তার প্রিয় নেতা সিরাজদৌল্লা, তার দাদুর পাশে সমাধিস্থ আছেন আলীবর্দী খাঁর পাশে। তারপরে একে একে গোটা ফ্যামিলি, এই খোশবাগে মোট 34 জনের কবর। একটা বাউন্ডারির মধ্যে আছে সিরাজের হোল ফ্যামিলি, এবং বাইরে যে কবরগুলো আছে তাদের নিকট আত্মীয় এবং পরিবারের। আমরা লক্ষ্য করলাম সিরাজকে মারার আফটার দ্য ডেথ অফ সিরাজদৌল্লা, লুৎফা ওইখানে একটা কুঁড়ে ঘরে বাস করে গেছেন 21 বছর ধরে।